আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে ইংরেজি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যার নাম হচ্ছে টেন্স। আমরা টেন্সের ধারাবাহিকভাবে কিছু ক্লাস দিচ্ছি, তো সেই ধারাবাহিকতার আঙ্গিকেই আজকে টেন্স আইডেন্টিফাইয়ের দ্বিতীয় ক্লাসটি আমরা শুরু করতেছি। তো গত ক্লাসে যা ছিল তারপরের থেকে আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টেন্স আইডেন্টিফায়ার আজকে 3 এবং 4 নম্বর এক্সাম্পল নিয়ে কথা বলবো। তো যারা এখনো খাতা কলম নেওনি তারা অবশ্যই খাতা কলম নিয়ে ঝটপট বসে পড়ো এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তো প্রথমে আমি সেন্টেন্সটি একটু পড়ে দেখছি। 3 নম্বর, হি ইটস উইথ হিজ লেফট হ্যান্ড। তো এই বাক্যটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা ফলো করি, টেন্সের স্ট্রাকচার দিক থেকে বাক্যটিতে প্রথমে রয়েছে সাবজেক্ট হি, ভার্ব ইটস। এই প্রিন্সিপাল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করা থাকলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তোমরা ইতিমধ্যেই জানো বা হয়তো অনেকেই জানো না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরেকটি নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তোমরা চাইলে এটা জেনে নিতে পারো। তো হি ইটস উইথ হিজ লেফট হ্যান্ড, সে খাবার গ্রহণ করে তার বাম হাত দিয়ে। তো এই বাক্যটি আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা স্ট্রাকচারটা লিখে নিতে চাচ্ছ আমি তাদের জন্য আরেকবার বলতেছি, লিখে নিতে পারো। সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট থাকলে বাক্যটি নির্দ্বিধায় বলে দিতে পারবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো ধারাবাহিকভাবেই আমি তোমাদের সাথে একটা সমাধান করে দেই এবং আরেকটা তোমাদের কাজ দিয়ে থাকি। তো তোমরা দ্বিতীয় যে সেন্টেন্সটি রয়েছে অর্থাৎ চতুর্থ নাম্বার সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির আনসার তোমরা নিজেরা চেষ্টা করবে এবং কমেন্টসে উত্তর লিখবে। ধন্যবাদ সকলকে।